এ আমার বাবা, একজন সন্তান যখন প্রবাসে যায়, এই সন্তানের জন্য যে একজন মা কত কষ্ট করে, একজন মা সন্তানকে যে তিলে তিলে কিভাবে মানুষ করে। বাগেরহাট মোল্লার হাটের ঘটনা। আমি একটা মাঠে প্রায় 5 বছর টানা মাহফিল করেছি। ওই বাজারে ইব্রাহিম খলিল নামের একজন বড় ব্যবসায়ী, বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী। এই ইব্রাহিম খলিল ভাই আমার এতটা ভালোবাসেন, মনে হয় যেন কলিজাটা আমারে কেটে দিয়ে দিবেন, এই ধরনের মহব্বত ভালোবাসা। উনি মাহফিলটা পরিচালনা করে, বাজারের বড় ব্যবসায়ী। একদিন প্রথম বছর যেদিন ওনার মাহফিলে গেলাম, আমার কয় ওস্তাদ মা বাবা নিয়ে একটু কথা বলবেন। যত বক্তা গেছে সবারে সাবজেক্ট দিছে একটাই, সবাই মা বাবা নিয়ে কথা বলবেন। আমি কই সেকেন্ড বক্তা অত দেখি এই ওয়াজ করলো, দ্বিতীয় বক্তা আমি আখেরি বয়ান করবো, আমারও কয় আপনি এই ওয়াজই করবেন। আমি কই মানুষ কি কইব যে হুজুরা বুঝে আরো ওয়াজ জানেই না। কয় না হুজুর আপনি এই ওয়াজটাই করবেন। আমি বললাম কেন? ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাইয়ের কান্না মনে হয় যেন আল্লাহর আকাশটা ভেঙে পড়বে। আমি কই ভাই কাঁদেন কেন? ইব্রাহিম খলিল ভাই ডাক দিয়া কয় ওস্তাদ আমি যে কেন মা বাবার কথা বলতে বলি, আমার মা আমার জন্য কতটা রহমত কতটা বরকতের, এটা আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম এমন কি প্র্যাকটিক্যালে দেখলেন? ইব্রাহিম ভাই আমার ডাক দিয়া কয় ওস্তাদ আমার মা একজন ভিক্ষুক ছিলেন, ভিক্ষুক। আমার মা 5 দুয়ারে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত। আমি জন্মের পরেও দেখেছি আমার হাতটা ধইরা ধইরা আমার মা ভিক্ষা করতে যাইত। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত। মাঝে মাঝে খয়রাতের চাউল উঠাইয়া মাঝে মাঝে কারো বাসার থেকে কিছু ভাত আনতেন, ওইগুলো আমারে খাওয়াইতেন। ছোট্টবেলায় আমার বাবা মারা যায়, আমার মা এত অসহায় ছিলেন এই গ্রামের প্রতিটা মানুষ জানে। সবাই আমার মাকে খয়রাতি কয়া ডাকতো, ভিক্ষুক কয়া ডাকতো। গত 2 বছর আগে আমার মা ইন্তেকাল করেছে। আমি বললাম ইব্রাহিম ভাই বলেন এই মায়ের দ্বারা আপনি কি বরকত পেয়েছে? কয় ওস্তাদ আমার মায়ের জীবদ্দশায় আমার মা শেষ বয়সে অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিসের রোগী হয়ে যায়, আর ভিক্ষা করতে পারে না। আমার মা ঘরে পড়ে যায়। আমি ইব্রাহিম আমার নিজের হাতে আমার মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমার মায়ের প্রস্রাব পায়খানা আমি নিজের হাতে পরিষ্কার করেছি। আমি তখন এত বড় ব্যবসায়ী না, এখন সে কোটি টাকার মালিক। কয় হুজুর তখন আমি আমার মায়ের প্রস্রাব আর পায়খানা আমি আমার নিজের হাত দিয়ে পরিষ্কার করেছি, কারণ ছোটবেলা থেকে আমি আমার মায়ের কষ্ট দেখেছি। আমার মাকে আমি এক চুল পরিমাণ কষ্ট দেই নাই। আমিও গরিব ঘরে বিয়ে করেছি, আমার বিবিটাও ভালো ছিল। আমার মায়ের সাথে কোনোদিন বিবিটায় খারাপ ব্যবহার করে নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমার মা, আমি যখন এই বাসায় যাইতাম আমি সর্বশেষ হুজুর বাজারে আমি একটা ফুটপাতের মধ্যে কয়টা কাঁচা তরকারি নিয়ে বসতাম। প্রথমেই বাজারে সে কাঁচা তরকারির ব্যবসায়ী ছিল, জাকার মধ্যে কয়টা ধুন্দুল কয়টা করলা এগুলো নিয়ে বৈশাইগুলো বেচত। তার মানে লাখ লাখ টাকার সম্পদ নাকি। আমি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম, কিন্তু সব কিছু বাদ দিয়ে আমার মায়ের সেবা করেছি। কিন্তু যখনই আমি আমার মায়ের খুশি করেছি, আমার মা প্যারালাইসিসের রোগী, হাত দিয়া কাজ করতে পারতেন না, পা দিয়াও চলতে পারতেন না, কিন্তু আমার মায়ের তো জবানটা চালু ছিল। আমার মাকে দেখছি শুইয়া শুইয়া ইশারায় ইশারায় নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। আর আমার মা চোখের পানি ফালায়া দোয়া করছে, আল্লাহ আমার ইব্রাহিম খলিলকে তুমি কবুল করে নাও, আল্লাহ দুনিয়ার অভাব দূর করে দাও। আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার এখন এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী বানাইছে। এখন এমনও দিন যায় একদিন আমার 1 লক্ষ টাকার উপরে বেচা কিনা হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলতে হবে বরকতের মালিক কে? এ যুবক ভাই, এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করা। নবীজি বললেন 3 প্রকারের মানুষের জন্য জান্নাত হারাম।
এক নম্বর হলো মুদমিনুল খামার, 2 নম্বর ওয়াল আক পিতা মাতার অবাধ্য সন্তান, আর 3 নম্বর হলো ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। ওই দায়ুস ব্যক্তিও জাহান্নামে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে যেই দায়ুস ব্যক্তি তার পরিবারের মধ্যে এ বাবা গুনাহকে জিয়ায়া রাখে। আছে না নাই? দেখেন আপনাদের এখানেও কিছু দায়ুস পুরুষ আছে। দায়ুস খালি মহিলারা হয় না, পুরুষও দায়ুস হয়, মহিলারাও দায়ুস হয়। দায়ুসের সংজ্ঞা দিছে আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, যারা পরিবারের মধ্যে অন্যায় জিয়ায়া রাখে, গুনাহ জিয়ায়া রাখে। বলেন তো কোন স্বামী যদি ঘরের মধ্যে খালি টেলিভিশন, নাটক, সিনেমা, তারপরে এই অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা জিয়ায়া রাখে, বলেন তো সে দায়ুস কিনা? নিজেও বেপরদায় চলে, বিবিরেও বেপরদায় চলায়, নিজেও গান শুনে বিবিরেও গান শোনায়, আর বলে ফ্রি মাইন্ড। আমার ঘরের মধ্যে কোনো ফ্রি মাইন্ড নাই, কেউ কাউরে মাইন্ড করে না, ছেলে মেয়ে মা বাবা একসাথেই বৈশা গান শোনে। আমি মনে করি এটা তো বাবা সভ্য পরিবার, ভদ্র পরিবারের লক্ষণ না। যেই পরিবারের যুবক ছেলেটা, যুবতী মেয়েটা, বৌমা পুত্র সহ সবাই একসাথে নোংরামি জিনিস দেখে, নেকের জিনিস দেখে, ওই পরিবারের বিবেক বলতে কিছু নাই। এটা হায়ওয়ান, জানোয়ারের পরিবারে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? আরেকটা উলঙ্গ মহিলার নাচ দেখো, যুবক ছেলেটারে পাশে বসায়া, মেয়েটা বৌমারে পাশে বসায়া, এটা ফ্রি মাইন্ড নয়, বরং তোমরা বেহায়া। কথা ঠিক না? ঠিক যেটা আল্লাহর নবী বলেন হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা নবীদের সুন্নাহ, আর লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার জীবনে লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি। কথা ঠিক না? ঠিক যেটা কান। এ আমার বাবা মুসা কালিমুল্লাহ, বলেন তো মুসা নবীর মধ্যে লজ্জা আছে না নাই? মুসা নবীর যুগে তার উম্মতেরা ল্যাংটায় গোসল করত। কি করত? ল্যাংটায় গোসল করত। তখন তারা তো পোশাক ছিল না। আপনার কষ্ট হইতেছে? শেষ করে দিব বাজান, এই অল্প সময় নেব, বেশি সময় আর নেব না। মুসা নবীর উম্মতেরা এরা উলঙ্গ হইয়া এরপরে লুঙ্গি উপরে রাইখা গোসলে নামতো। আমাদের দেশেও দেখবেন বর্ষাকাল আইলে ছোট ছোট গোলাপান কিশোর যারা আছে, লুঙ্গি রাইখা এই যে ডুব মারে, উরে বাপরে বাপ, মায় খুঁজা পায় না, পোলাই কই গেল, রাস্তায় বাইরে দেখে লুঙ্গি গাছের লগে বাজাই না, কয় বুঝছি ও পাইনতে নামছে পাগলাটা। লাঠি নিয়ে মা দাঁড়ায় থাকে। আছে না নাই? লাঠি নিয়ে আজকে আয়, আসলেই আজকে সাইজ করবো। আছে কিনা জোরে এখন? ডুবাইতে ডুবাইতে এই বিলের মধ্যে গেছে গা, খালি ডুবায় আর ডুবায়, লুঙ্গি উপরে রাইখা তারপরে ল্যাংটা হয়ে নিচে নামছে। ওই মুসা নবীর উম্মতেরা এইভাবে ল্যাংটায় গোসল করত। মুসা নবীও বস্ত্রের অভাবে তিনিও লুঙ্গিটা খুলা তারপরে গোসল করত, কিন্তু ওরা লোকালয়ে সবার সামনে গোসল করত। পয়গম্বর মুসা আলাদা নির্জনে গিয়া, যেন দুনিয়ার কেউ না দেখে, ওই জায়গায় লুঙ্গিটা খুলা তারপরে গোসল করত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তখন এই সবাই কানা ঘুষা শুরু করছে, কয় মনে হয় মুসা নবীর এক শিরা রোগ আছে। শেষ করে দেবেন? ঠিক আছে, আচ্ছা। মুসা নবীর কি আছে? এক শিরা রোগ আছে। এক শিরা রোগ না থাকলে আমাগুলোকে গোসল করে না সবাই মিল্লা জিল্লা, একসাথে সে আলাদা গোসল করে। বুঝছি মুসা নবীর কি আছে? এক শিরা রোগ আছে। নাউজুবিল্লাহ কবেন না সবাই? আল্লাহ তাআলা এমা টেমা এই সমস্ত উল্টা পাল্টা লোকরে কখনো নবী বানায় না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার ব্যাপারে যখন বদনাম ছড়ায়, আল্লাহ তাআলা চাইলেন মুসা নবীর বারাত প্রকাশ করবেন, মুসা নবীর পবিত্রতা উম্মতের সামনে প্রকাশ করে দিবেন। মুসা নবী একদিন গোসলে নামছে, লুঙ্গিটা খুললা ওই নির্জনে একটা পাথরের উপরে রাখছে। সুবহানাল্লাহ বলেন সবাই। বলেন তো মুসা নবী নির্জনে কেন গোসল করে? লজ্জা আছে বলেই তো। লজ্জা আছে। তাহলে লজ্জা নবীদের চরিত্র, নবীদের সুন্নাহ। সব নবীরা লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ যখন সবাই। তো মুসা নবী পাথরের উপরে লুঙ্গি রাখা গোসলে নামছে। গোসল শেষ, উইঠা এবার লুঙ্গি নিবে, লুঙ্গি পাল্টাবে না, এই করছে কি পাথর লুঙ্গি নিয়ে দিছে দৌড়। মুসা নবীর পাথর লুঙ্গি নিয়ে পাথরে দৌড় মারছে। আর পাথর তো যায় যায়, যদি একটু চর অঞ্চলে গাছ গাছালের মধ্যে যেতে আফসোস ছিল না, পাথর খালি দৌড়ায় বাজারের দিকে যায়, যেদিকে লোকে বলা। সুবহানাল্লাহ যখন সবাই, যেই দিকে লোকের সমাগম বেশি ওই দিকে পাথর কয়। মুসা নবী তেমনি মেজাজি মানুষ, রাগী মানুষ, কয় সাউবি হাজার, পাথর দাঁড়া, আমার কাপড় দিয়া যা।
ওই পাথর দ্বারা আমার কাপড় দিয়া যা। রাগ হয়ে গেছে গামুছা, খবর নাই, লুঙ্গির পিছে পিছে দৌড়ায়। আর এই দিকটা বনি ইসরায়েলরা সবাই ফাঁকে দিয়ে খেলাইছে যে না রে, মুসার তো এক শিরা রোগ নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, খবরদার তোমরা তাদের মতো হয়ো না যারা মুসা নবীরে কষ্ট দেয়। আল্লাহ তাআলা তার নবীর বারাত প্রকাশ করে দিলেন। আমার নবীর ভিতরে লজ্জা ছিল, সাহাবায়ে কেরামের ভিতরে লজ্জা, নবীদের স্ত্রীদের ভিতরে লজ্জা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীরে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুনলাম কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ উঠবে। নবীজি আপনি আমারে বলেন আমি আয়েশাও কি উলঙ্গ উঠবো নাকি? আল্লাহর নবী কয়, হ্যাঁ আয়েশা, ওয়াল আমরু আযম, বিষয়টা আরো কঠিন। তার মানে তুমি উলঙ্গ উঠবা। কয় নবীজি আপনার বিবি, প্রাণের বিবি খাদিজাও কি উলঙ্গ উঠবে? কয় হ্যাঁ, খাদিজাও একেবারে নেকেট অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাই না আপনার কি হালাত? নবীজি আমার ডাক দেয়া কয়, আয়েশা রে, দুই বর্ণনা। এক বর্ণনায় নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা আমারে জান্নাত থেকে পোশাক আইনা আমি মুহাম্মদ রে জান্নাতি পোশাক পরায় আল্লাহ হাসরে উঠাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমারে জান্নাতি পোশাক পরায় আল্লাহ উঠাবে। আরেক বর্ণনা আসছে কয় আমারে আল্লাহ উলঙ্গ উঠাবে। মা আয়েশা চিৎকার মেরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হালাত! লজ্জায় মাথা হেট হয়ে যায়। নবীজি লক্ষ লক্ষ কোটি কোটি হাসুরবাসীর সামনে আমরা উলঙ্গ কেমনে থাকবো? নবী আমার ডাক দেয়া আয়েশা রে, লিকুল্লিম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, সেদিন অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে রে আয়েশা। কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে, কারো ঘাম হবে গলা পরিমাণ, কারো হবে বুক পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ। কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। মা তার সন্তানের দিকে তাকাইতে পারবে না, বাবা তার ছেলের দিকে তাকাইতে পারবে না, ভাই তার ভাইয়ের দিকে তাকাইতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন সবাই ব্যতিব্যস্ত থাকবে, ইয়া নাফসি কইরা, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। এ যুবক ভাই, তোর দামি ঘড়িটাও তোর সামনে কবরে যাবে না, তোর জুতাটাও কবরে যাবে না, দামি স্যুটটাও কবরে যাবে না। ওই মোল্লাদের কাফনের কাপড় ছাড়া কিন্তু কবরে যাইতে পারবি না। ও পর্দারের মা, মাগো, দামি থ্রি পিসটাও সঙ্গে যাবে না, নাকের ফুল যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না। মা, ও মা, যদি পারো হায়াত থাকতে মা এখনই আমলে জিন্দেগি করো মা, আখিরাতের জন্য পুঁজি জোগাড় করো। ও মা, তুমি যদি আমলে জিন্দেগি করতে পারো, তোমাকে জান্নাতের রাস্তা দেখায়া দিবেন যিনি, তিনি কে? এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর গোলামি কইরা শিরককে ছাইরা জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছে হাত দেখায়। আল্লাহ আমার সবাইকে কবুল করো, জোরে কানা আমিন।